হাই, আমি রূপম। এখন কথা হবে ক্রিউ ছবিটা নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে টাবু, করিনা কাপুর এবং কৃতি সানন। ছবির পরিচালক রাজেশ কৃষ্ণন, যিনি এর আগে হটস্টারের লুটকেস বানিয়েছিলেন। লুটকেস কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছিলো এবং ক্রিউয়ের জন্য আমি বেশ এক্সাইটেড ছিলাম, তার কারণ প্রোমো খুব প্রমিসিং ছিল। আর এখানে যেভাবে বিজয় মালিয়া তাকে পোক করা হবে ভেবেছিলাম আমি। তো এই ছবিটা কি সত্যি ভালো একটা ছবি হলো? আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান বলতে হয়, আমি এটুকুই বলবো, এটা খুবই একটা বিলো অ্যাভারেজ ছবি। এই ছবিটার থেকে যা এক্সপেকটেশন রেখেছিলাম, ছবিটা সেরকমভাবে রানওয়ে দিয়ে উঠতে পারেনি। এই ছবির গল্পটা একটু করে বলছি। এখানে এই তিনজন ক্রিউ মেম্বার, যাদের স্যালারি 6 মাস ধরে সেরকমভাবে আসছে না, এবার এরা কিভাবে এই সোনার চক্করে পড়ছে এবং কাস্টম অফিসাররা ওদের পিছনে কীভাবে পড়ছে। বিজয় মালিয়া না বিজয় ভালিয়া, সে কীভাবে ইনভলভ, এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে টাবু, করিনা কাপুর এবং কৃতি সানন। টাবু এবং করিনা কাপুর অনেকটা এগিয়ে এবং তিনজনের ইকুয়েশন সেটা ব্যাপক। মানে ছবির রাইটিংয়ে খুব বেশি দম নেই, বাট এই তিনজন যেভাবে কমেডিটাকে হ্যান্ডেল করেছে, তিনজনের এক্সপ্রেশন, ডায়ালগ ডেলিভারি, কিছু কিছু জায়গায় এদের এরকম ক্যারিক্যাচারিস যে ওগুলো না ওই পার্টিকুলার জায়গাটাকে তুলে ধরতে পারছে। একটা ইমোশনাল ধরো সিনও আছে, সেখানে রাইটিং ভালো না, সেটাকে ইন ডেপথ গিয়ে দেখাচ্ছে না, বাট কাস্টিংয়ের জন্য সেই জায়গাটাও আমাদের কোথাও একটা গিয়ে ভালো লাগছে। এখানে কপিল শর্মার সাথে যতটুকু পোর্শন রয়েছে টাবুর, সেটা যে স্পেস পেয়েছে, ভালো করে লেখা হয়েছে, এস্টাবলিশ হয়েছে না, কিন্তু সেই জায়গাটা ভালো লাগে। তবে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখে আমি খুব হতাশ, এবং রাজেশ শর্মা, তাকেও সেরকমভাবে ব্যবহার করা হয়নি। কমেডি সেটা ছবিতে খুব মাত্রায় আছে এমন নয়, বা সেটা খুব হাসাতে পারছে এমন নয়। একটা জায়গা রয়েছে যখন রানওয়েতে ফ্লাইটটা আসছে এবং দুটো গরু দাঁড়িয়ে রয়েছে, সেখানে বলছে হর্ন মার, হর্ন মার, এরকম ধরনের কিছু পোর্শন রয়েছে যেখানে কমেডিটা ওয়ার্ক করে। তবে তারা ট্রেলারে ম্যাক্সিমাম ছবির ভালো ভালো কমেডির পোর্শন রিভিল করে দিয়েছে, এবং যেহেতু ছবিতে ডায়ালগসে অনেক কিছু বদলানো হয়েছে সেন্সারে কাঁচি থেকে বাঁচার জন্য, ফলে সেই মজাটা একটু হলেও পড়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো না হলেও ওই চলিকে পিছে কে আহে সেই গানটার রিমিক্স ভার্সন আমার একদম ভালো লাগেনি। তবে সেটাকে যেভাবে ব্যবহার করেছে তারা, বহু সিনকে ইনহ্যান্স করতে পারে। ছবির মেকিং ভালো। ওভারঅল এই ছবিটাকে তুমি একবার সুযোগ দিতে পারো, তবে খুবই লিমিটেড এক্সপেকটেশনে। হ্যাঁ, মানে খুব হাসবে, খুব ভালো লাগবে এমন নয়, কারণ এই ছবিটা তোমার এক্সপেকটেশন পূরণ করতে পারবে বলে মনে হয় না। তবে টাবু, করিনা কাপুর, কৃতি সাননকে দেখতে চাইলে একবার যাও। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, কারণ ছবির মধ্যে অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির গল্প। এই যে পোস্টারে লেখা ছিল মেক ইট ফেক ইট, তো আমরা ভাবি ছবিটা হয়তো এমন কোনো একটা জায়গায় যাবে যেখানে একটা ব্যাপক প্ল্যানিং করবে, এবং কাস্টম থেকে বাঁচার জন্য ওরা কি প্ল্যান করবে, সেখান থেকে কীভাবে বের করবে জিনিসটাকে, এটা নিয়ে হয়তো ছবির একটা বড় টুইস্ট টার্ন বা ক্লাইম্যাক্সের পোর্শন থাকবে। বিশ্বাস করো, ছবিতে সেরকম কিছু হয়ই না। ছবিতেই প্ল্যানিং বা সেটার মধ্যে খুব বুদ্ধি আছে, মজা আছে, এটা আমরা বারবার এক্সপেক্ট করি, কিন্তু ছবিটা ওরকম কিছু ডেলিভারি করে না। ছবিটা শেষ হয়ে যায়, বাট ওরকম কিছু আমরা পাই না। এই ছবিতে একটা পোর্শন রয়েছে, করিনা কাপুরের হাতে একটা ট্যাবলেট চলে আসবে এবং সেখান থেকে পুরো শিডিউল, ছবির ক্লাইম্যাক্স ডিজাইন করা হবে, এবং সেখানে তাদের বুদ্ধিমত্তা। আমি খালি ভাবলাম যে ওটা এলো কী করে, এবং গোটা ছবিতে এরকম বহু জিনিসপত্র হয় যেগুলো তারা পেয়ে যায়। মানে সেখানে তারা একজন মরে যাচ্ছে, তার পকেট থেকে ফোন পেয়ে যায়, এবং সেটা কিন্তু সেই সময় দেখানো হয় না, অনেকক্ষণ পর দেখানো হয় ও কী পেয়েছিল। বাক্স সেটা কোথায় লোকাচ্ছে সেটা দেখানো হয়, তারা কী করে বাঁচার পর। আমার এরকম ধরনের প্রেজেন্টেশন ভালো লাগে না, যে জিনিসটা হয়ে গেল এবার দেখাচ্ছে যে আচ্ছা আমি কেন বাঁচলাম, কি করেছিলাম আমি। এই বিষয়টা খুব ব্যাকডেটেড। আমরা স্পেশাল 26-এর মতো স্মার্টনেস আশা করছি না, সেটা সম্ভব না, সবাই সেটা করতে পারবে না। অ্যাটলিস্ট সেটা চোর নিকলকে ভাগার মতো হোক, যে একটা টুইস্ট এমন আসলো, প্লট টুইস্ট এমনভাবে এলো, এমন কিছু জিনিসপত্র হলো যেটা দেখে আমাদের মজা লাগছে। এই ছবিটার রাইটিংয়ে সেই মজার 1%ও নেই। আচ্ছা ঠিক আছে, প্লটে নেই, স্ক্রিন প্লে টাইট হোক, সেটা একদম হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ছবির কমেডিটা জেনুইন হোক, প্লট ভালো না ছেড়ে দিলাম, কমেডিটা ভালো হোক। এই যে মাডগাঁও এক্সপ্রেস আগের সপ্তাহে এলো, ছবিটার গল্প কি খুব আহামরি, খুব হাটকে কিছু না, কিন্তু সেই ছবিটার প্রত্যেকটা হিউমারের জায়গা, তিনজনের বন্ডিং, ছবিতে ডায়ালগস, সেটা কীরকমভাবে ডেলিভার করছে, ওই দিকপত্রগুলো খুব ভালো। কিন্তু এই ছবির মধ্যে সেগুলো একদমই হয় না। একটা পলিটিক্যাল পোকিং আছে ছবিতে, সেটাকেও ছবিটা জাস্টিফাই করতে পারে না। এবং এই ছবিতে তুমি লজিকের কোনো চিহ্ন দূর দূরান্ত দেখতে পাবে না। ছবিতে যা চাইছে মানে এইভাবে হয়ে যাচ্ছে। এখানে
ও হাউসকিপিংয়ের জায়গা পেয়ে গেল, সেখানে ওরা ফলো করে চলে গেল, রাজেশ শর্মা রাজি হয়ে গেল, সেখান থেকে ওরা প্ল্যানিং করে এখানে চলে এলো। মানে ভাই একটার পর একটা মানে অ্যাটলিস্ট কিছু জিনিসপত্র রাখতে পারতো যাতে অডিয়েন্স কনভিন্স হয়, সেটা রাখলো না। ছবির মধ্যে ইমোশনাল জায়গা মানে সেটা পারফর্মারদের জন্য হচ্ছে, ডেপথ নেই এখানে। দিলজিতের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা গল্পে কেন, সব থেকে বড় প্রশ্ন আমার এটা। ছবির মধ্যে বহু পোর্শন রয়েছে যেখানে ছবির কমেডি ওয়ার্ক করে না, এবং সেই জায়গাগুলো ফিল হয় যে ছবিটা এবার ফ্ল্যাট যাচ্ছে, সেখানে আমাদের বোরিং লাগা শুরু হয়, সেখানে প্লটের মধ্যে কিছু নেই, এটা অনুভব হওয়া শুরু হয়। তো ছবির কমেডি অনেক অনেক বেটার হতে পারতো। পরিচালকের লাস্ট ছবির লুট কেসে লিটারালি লুটোপুটি খাওয়ার মতো সিন ছিল, সেখানে একটা ক্যারেক্টার কি দারুণ ছিল, এখানে সেটা হয় না আলটিমেটলি। তো ওভারঅল ক্রিউ ছবিটা যেরকম মনে হচ্ছিল সেরকম হয়নি আমার জন্য। এই ছবিটা জমেনি, এটা একটা বিলো অ্যাভারেজ সিনেমা। কৃতি সানন, করিনা কাপুর, টাবু, এই তিনজনের জন্য তুমি এই উইকেন্ডে একবার ছবিটা দেখতে পারো। তবে যদি ব্যস্ত শিডিউল থাকে, কাজের চাপ থাকে, তাহলে এই ছবিটাকে স্কিপ করে যাওয়াই বেটার। তবে এই ছবিটার জন্য অডিয়েন্সের একটা ইন্টারেস্ট রয়েছে, এই ছবিটা বক্স অফিসে খুব ভালো কামাই করতে পারে। দেখার এই ছবিটা কি বক্স অফিসে একটা হিট ভার্ডিক্ট পায়। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা এই ছবিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানি, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।